পিঠার মৌসুমে আর পিঠা না খেলে হয়। বেশ কয়েকবার ভাপা পিঠা খাওয়া হয়েছে, কিন্তু ঝোল পিঠা, যেটা রস পিঠা বলে, সে পিঠাটা আমি আজকে প্রথম বানাচ্ছি। অবশ্য বানানো বানানো করে করে অনেকটা দেরি হয়ে গেল। দেরি হওয়ারও পিছনে একটা কারণ ছিল। যত আত্মীয় স্বজন ছিল, একে একে পিঠা ওরা তৈরি করে দিয়েছে, সেটাই খাওয়া হয়েছে। এরপর ভাবলাম যে আসলে নিজের না বানালে হয় না, বাসাতে বানিয়ে আবার আত্মীয় স্বজনকে আমরা দিয়েছি আর কি। এই তো। আর আমার মেয়ের তো অনেক পছন্দ রসপিঠাটা। চুলাতে দেখতে পাচ্ছেন ইয়া বড় একটা পাতিল, ওই বড় একটা পাতিলেই আমি পিঠাটা রসটা করে নিব আর কি। আর এখানে ফারাকের বাবা আমাকে যেটা খেজুরের গুড় আর কি, ওইটা এনে দিয়েছে। 3 কেজি মতো হবে। 3 কেজি গুড়, 3 কেজি দুধের পরিমাণটাও 3 কেজি। আর পানিটা আমি অনেক ভেবেছি, অনেক করে পানিটা দিয়েছি, যেহেতু রস পিঠাটা একটু রসটা খেয়ে ও তো ফুলে টইটম্বুর হয়ে যায়, সেক্ষেত্রে এই ভেবে আমি পিঠার রসটা অনেক বেশি করেই বানিয়েছি আর কি। আর পিঠাতে আমি কোনো রকম নারকেল দিব না, শুধু দুধ আর কি। যেহেতু আমার শ্বশুর বাড়িতে কেউ নারকেল, আমি এসে দেখেছি কেউ নারকেলটা খায় না। বিশেষ করে রস পিঠাতে কিংবা কোনো পিঠাতেই নারকেলটা খায় না। এই জন্য আমিও নারকেলটা সেভাবে আমার দেওয়া হয় না, কিন্তু আমি দেখেছি আমার গ্রামে, আমার বাবার বাড়িতে প্রত্যেকটা পিঠাতেই ওরা নারকেলটা দেয়। নারকেল দিলে পরে আলাদা একটা মজা হয় আর কি। যেহেতু যেখানকার যেটা যেমনভাবে পছন্দ করে ঠিক তেমনভাবে আমার তৈরি করা লাগবে। তো আমি রস পিঠাটার জন্য তো চুলাতে পানি দিয়ে রস করে নিচ্ছি। আর এখানে তেজপাতা, এলাচ, দারচিনি এইগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে পানিটা একটু কমিয়ে নেব আর কি। রসটা একটু ঘন হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। চুলার জালটা আমি কমিয়ে দিয়ে ছেঁকে নিচ্ছে আর কি। যেহেতু একটু ছেঁকে না নিলে হয় না, অনেক রকম গুড়ে একটু খড়কুটো থাকতে পারে। আর যেহেতু একেবারে দুধ রস পিঠা করব, আর পিঠার ভেতরে যেই মশলাগুলো আমি দিয়েছি আর কি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, এগুলো তুলে না ফেললে কেমন যেন পিঠাটা আমার থেকে ভালো লাগে না, এই জন্য আমি ওইগুলো সেকে তুলে ফেলছি। আমার পিঠার রস করাটা কমপ্লিট। আর চিতই পিঠাটা আমি একে একে রসের ভিতরে দিয়ে দিব। পিঠাগুলো অনেক হয়েছে আর কি। আমার বড় বড় 2টা পাতিল হয়েছে পিঠা। আর যেহেতু নিজেদের জন্য, এর সাথে আত্মীয় স্বজন, আমার হাজব্যান্ডের বন্ধু, সবার বাসায় আমি পিঠাটা দিব, এই জন্য। আর এরপরে আমি দুধ এখানে পাতিলে নিয়ে নিয়েছি 3 কেজি পরিমাণের। 3 কেজি পরিমাণের দুধ আমি প্রায় 2.5 কেজি কি 2 কেজি মতোই একটু বানিয়ে নিয়েছি। আর এই তো পিঠাটার দুধ একটু ঘন করেই নিয়েছি আর কি। আর এখানে 2টা পাতিলে আমি করে নিয়েছি, যেহেতু দুধ যাবে এর সাথে, আরও বেশি একটা স্পেস লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, সাথে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও দিলে সর্বপ্রথম আপনার ফোনে নোটিফিকেশন যায়। আমি প্রথম থেকে একটু টেনশনে ছিলাম যে সব কিছু ঠিকঠাকভাবে হবে কি না। তো আলহামদুলিল্লাহ পিঠার সব কিছুই ঠিকঠাক ছিল। মিষ্টি, দুধ, কালার সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল পিঠা, আর মজাও হয়েছিল। আর এতে পিঠা যারা যারা খেয়েছে আলহামদুলিল্লাহ ভালোই একটা রিভিউ দিয়েছে আমাকে। এখন মাঝে মধ্যে ভাবি যে একটা সময় কিছুই পারতাম না, কিন্তু খেতে খুব ইচ্ছে করতো। মন থেকে চেষ্টা করলে অবশ্যই ইনশাল্লাহ হয়। মেয়েরা বাবার বাড়ির থেকে কোনো কিছুই শিখে যায় না, কিন্তু পরিস্থিতিতে পড়লে সব কিছুই একটু একটু করে শিখে যায়। এখানে
বক্সে করে আমি যাদের বাসায় দিব আর কি, সবার জন্য আলাদা আলাদা করে বক্সে করে আমি তুলে রেখেছি। এই যে এই পাতিলটা আমার ফাঁকা হয়ে গেছে, আর আরেকটা পাতিল ছিল, সেটা হচ্ছে আমাদের বাসার জন্য। তো হচ্ছে ফ্রেন্ডের জন্য, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের জন্য, আমার শ্বশুরবাড়ির সব আত্মীয় স্বজনদের বাসায় আর কি। আর আমার বাবার বাড়িতে পরবর্তীতে আবার দেওয়া লাগবে তৈরি করে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।